আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই সেম কোয়ালিটির একটা ভিডিও আমি এইচএসসি 26 ব্যাচকেও দিয়েছি, যে তাদের লাস্ট মোমেন্টে এসে যেখানে সময় হাতে নেই, এখন কি শেষ মুহূর্তে এসে কামব্যাক করা সম্ভব? আমার মনে হয় এইচএসসি 26 ব্যাচের থেকে এসএসসি 26 ব্যাচ সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তে আছে। কেন এই কথা বলছি? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার প্রায় 1 থেকে 1.5 মাস আগে এসএসসি 26 ব্যাচের পরীক্ষাটা দেখতে পারবো। সেক্ষেত্রে এইচএসসি 26 ব্যাচের হাতে যতটুকু সময় আছে, এসএসসি 26 ব্যাচের হাতে কিন্তু ততটুকু সময় নেই। ওরা এখন প্রি টেস্ট পরীক্ষাটা দিচ্ছে, অনেকে স্টার্টও করে নাই, কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ, সামনে টেস্ট পরীক্ষা। শিক্ষা বোর্ডের তথ্য মতে তারা যদি সত্যি সত্যি এই রুলসটা করে ফেলে যে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে বিপদ অপেক্ষা করছে। আমাদের আরেকটু নড়েচড়ে বসতে হবে এবং এখন থেকে সতর্ক হতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এতদিন তো অনেক সময় নষ্ট করলাম, তেমন কিছুই পড়া হয় নাই বা প্রিপারেশনও সেই লেভেলের হয় নাই, আমি কি ইচ্ছা করলে এখন থেকে যদি একটু কঠোর পরিশ্রম করি তাহলে কি কামব্যাক করতে পারবো? আমি কি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো? আমি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, কেউ যদি পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, সে নির্ঘাত ফেল করবে। প্রিপারেশন থাকবে এরকম যে আমি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাচ্ছি এবং সেই রকম ভাবেই লিখে আসবো, ইনশাল্লাহ যাতে এ প্লাসটা পাই। যদি এ প্লাস না পাই, পাস তো করবে, ফেলের অঙ্কিত তুমি থাকবে না, সেক্ষেত্রে ফেলের হারটা অনেকাংশ কমে আসবে। এইরকম প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখন যে কয়দিন সময় সামনে আছে, এই কয়দিন সময় কি সম্ভব এ প্লাস প্রিপারেশন না? এই কয়দিন সময় কি সম্ভব যেটা আমি এতদিন কমপ্লিট করতে পারিনি, এই কয়দিনে সেটা কমপ্লিট করতে পারবো? আদৌ কি সম্ভব কিনা? আমি বলবো 100% সম্ভব। এবং এইটা সম্ভব করার জন্য জাস্ট এতটুকু ইচ্ছা শক্তি যথেষ্ট যে আমি আজকের পর থেকে কঠোর পরিশ্রম করব, কঠোর হার্ডওয়ার্ক করব, যাতে এসএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এখন তুমি হার্ডওয়ার্ক করতে রাজি কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে যে ভাইয়া আমি আজকের পর থেকে কঠোর পরিশ্রম করতে রাজি। অবশ্যই আমি এসএসসি 26 পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে চাই। এতদিন যা সময় নষ্ট করার দরকার করেছি, কিন্তু এখন আর সময় নষ্ট করব না। বিশেষ করে এসএসসি 26 ব্যাচের জন্য সুবর্ণ সুযোগ যে সামনের এই কয়েকদিনে তারা ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে। কেন নিতে পারবে? যে প্রিপারেশন এতদিনে নিতে পারে নাই, সেই প্রিপারেশন সামনের এই কয়েকদিনে কিভাবে নিবে? আমি একটু কথা বলি যে আমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এখানে লং সিলেবাস না। যতই আমাদের 1 বছর সময় হাতে থাকুক, সাধারণত এসএসসি পর্যায়ে পড়াশোনার মানে সিরিয়াস হয় শিক্ষার্থীরা ওই ক্লাস 10-এ উঠে। ক্লাস 9-এ তেমন একটা পড়াশোনা হয় না, মানে শিক্ষার্থীরা পড়ে না। স্কুল থেকে অবশ্যই পড়ায়, কিন্তু স্টুডেন্টরা তেমন একটা সিরিয়াস হয় না যে সামনে আমার বোর্ড পরীক্ষা। শিক্ষার্থীরা সিরিয়াস হয় ক্লাস 10-এ ওঠার পর থেকে। যেহেতু ক্লাস 10-এ ওঠার পর থেকে ওরা সিরিয়াস হয়, সেক্ষেত্রে তোমরা তো এখানে ওদের মতোই 1 বছর সময় পাচ্ছ। আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট যে আমরা শর্ট সিলেবাস পেয়েছি, এবং তার থেকেও আমাদের জন্য প্লাস পয়েন্ট আমরা কি করেছি, এই প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। এখন কোনো শিক্ষার্থী যদি আজকে থেকে নিজের মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি জাগ্রত করে যে আজকের পর থেকে আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি এবং অবশ্যই আমি এসএসসি 26 পরীক্ষার জন্য একটা এ প্লাস প্রিপারেশন নিতে রাজি আছি এবং সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে রাজি আছি, তাহলে তুমি অবশ্যই মাস্ট বি সামনের কয়েকদিনে ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে। এবং এই প্রিপারেশন নিতে আমাদের যে 310 টাকার কোর্স আছে, আমাদের যে পিডিএফ গুলো আছে, এগুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সামনের এই কয়েকদিনে যদি অল্প সময় ভালো মতো একটা প্রিপারেশন নিতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন? একটা সুন্দর সাজেশন প্রয়োজন। অর্থাৎ আমার যে সিলেবাসটা আছে, যতই শর্ট সিলেবাস থাকুক, তারপরে আমার কাছে লং মনে হচ্ছে। কেন লং মনে হচ্ছে? শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তার প্রশ্ন আসবে না। আসবে কি? অবশ্যই আসবে না। যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, এখন যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না, সামনের এই কয়দিন শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়লাম। যতই পড়াশোনা করি, পরীক্ষার হলে কি প্রশ্ন কমন পাবো? একদমই পাবো না। প্রশ্ন কমন পেতে কি করতে হবে? যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এখন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো বুঝবো কিভাবে? এইগুলো বোঝার জন্যই আমাদের সাজেশনগুলো তোমাদেরকে ফলো করতে হবে। কারণ কি, আমরা আমাদের সাজেশনে তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে, এই শর্ট সিলেবাসটাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আরো শর্ট করেছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এই শর্ট সিলেবাসগুলো তুমি সামনের এই কয়দিনে ইজিলি কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার জন্য একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। শুধুমাত্র শর্ট সিলেবাস না, এই শর্ট সিলেবাস কিভাবে কমপ্লিট করবে একের পর এক গাইডলাইন দিচ্ছি। এই গাইডলাইনগুলোই এই শর্ট সিলেবাস কমপ্লিট করতে সহযোগিতা করবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে বলো বা ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে বলো, একটা রুটিন
রেডি করে দিবে, মানে প্রত্যেক দিনের একটা রুটিন সেম 24 ঘন্টার একটা স্টাডি রুটিন রেডি করবে। এই রুটিন ফলো করে তুমি প্রত্যেকটা দিন স্টাডি করবে। এখন আমাদের গ্রুপে হয়তো বা রুটিনটা এখনো দেওয়া হয়নি, তবে আমরা এসএসসি 26 ব্যাচ নিয়ে এই মুহূর্তে কাজ করছি, কারণ কি ওদের পিডিএস পরীক্ষা চলছে। আমরা এদের নিয়ে কাজটা শেষ করে দিলে এসএসসি 26 জন্য একটা সুন্দর রুটিন রেডি করে দেবো, যেই রুটিন ফলো করে একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি স্টাডি করবে। ওই রুটিনটা ফলো করে যখনই তুমি একের পর এক আমাদের সাজেশন অনুযায়ী তোমার চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, তোমাদের সাবজেক্টগুলো কমপ্লিট করবে, তখন সহজেই দেখবে সময় আসার আগে, মানে যতটুকু সময় আছে এই সময়ে তুমি তোমার সিলেবাসটা সহজে কমপ্লিট করতে পারবে। আসলে আমরা তোমাদের নিয়ে একটু বেশি চিন্তিত, কারণ কি অন্যান্য ব্যাচের ক্ষেত্রে টাইম থাকলেও এমন একটা মুহূর্তে এসে আমার ভিডিওটা দেখছো যে এখন সময় নেই বললেই চলে। যদি বোর্ড নিয়ম করে ফেলে যে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীও ফাইনালে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে ওই ফাইনাল পরীক্ষার আগে আমরা কয়েক লক্ষ শিক্ষার্থী ঝরে পড়ে যাব, আমরা অংশগ্রহণই করতে পারবো না। এবং একটা স্কুল কর্তৃপক্ষ কখনো চাইবে না যে তার প্রতিষ্ঠানে পাশের হারটা নিম্ন পর্যায়ে চলে আসুক। এই জন্য সাধারণত ফেল করা শিক্ষার্থীদের কেউ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে চায় না। আগে অন্যান্য বছরগুলোতে একরকম সিস্টেম থাকলেও এখানে শিক্ষাক্ষেত্রে আমূল একটা পরিবর্তন আসার কারণে এই সিস্টেমের কড়াকড়ি হতেও পারে, এবং অলরেডি অনেক শিক্ষা কর্মকর্তা বলেও ফেলেছে যে টেস্টে ফেল করলে ফাইনালে অংশগ্রহণ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের এখন থেকে, আজকের পর থেকে, মানে এই ভিডিও দেখা শেষ হওয়া মাত্রই সিরিয়াস হতে হবে যে ভাইয়া যেভাবে বললো আজকে থেকে কঠোর পরিশ্রম করতে আমি রাজি আছি, আজকে থেকে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে রাজি আছি, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং এই প্রতিজ্ঞা করার পরবর্তীতেই আমাদের সাজেশন অনুযায়ী, আমাদের পিডিএফ গুলো অনুযায়ী তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে হবে ইনশাল্লাহ। এই যে শর্ট পিডিএফ গুলো আমরা দিয়েছি, শর্ট সাজেশন গুলো দিয়েছি, অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন এভরিথিং আমরা আমাদের গ্রুপে দিয়েছি। এই বিষয়গুলোই যথেষ্ট তোমাকে পরীক্ষায় একটা A+ প্রিপারেশন নিয়ে দেওয়ার জন্য, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য। আমার মনে হয় মানে অতিরিক্ত টেনশন না করে এবং টাইমটা, মানে এখন যে গুরুত্বপূর্ণ সময়টা, এই সময়টা অযথা নষ্ট না করে আমরা সামনে রুটিন ফলো করে সুন্দর মতো গাইডলাইন অনুযায়ী এগোতে থাকি, তাহলে হয়তো বা অল্প সময়ে আমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো এবং লাস্ট মোমেন্টে এসেও আমি কামব্যাকটা করতে পারবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।